সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা। এবং আটটা ভাইয়ের কবিতাদের 4 লাইন আমি করব। তাদেরকে অভিনন্দন জানাচ্ছি মঞ্চে উপবিষ্ট সকল জ্ঞানী গুণী আমার তরফ থেকে। আমি প্রকাশক লিপি আক্তার, সংস্কৃত অধিবেশনের কর্মধার। রাজু আমার ছেলে। আমার সৌভাগ্য যে এই ছেলেটা আল্লাহ আমার গর্ভে দান করেছিল, তাকে নিয়ে আমি অনেক গর্বিত। আমার প্রকাশনী জগতে সে আমার পাশে থেকে যেভাবে আমাকে সহযোগিতা করেছে, তার জন্যই হয়তো আমি এতদূর আরো বেশি অগ্রসর হয়েছি। সকল দিক থেকেই সে আমাকে খুব সাপোর্ট দিয়ে আসে। আর ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে যিনি মোড়ক উন্মোচন করবেন, মাহমুদুল হাসান নিজামী স্যার। তিনি আমাকে অনেক পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন। এবং ধন্যবাদ জানাচ্ছি বাচ্চার বাবাকে, সে বাচ্চাকে সামাল দিতে পেরেছেন বলে আমি প্রকাশনী জগতে আমার স্থান করে নেওয়ার সৌভাগ্য অর্জন করেছি। আর ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে, আপনারা সবাই আমার পাশে থাকবেন। এখানে আমার অনেক লেখক আছে আমার পাশে, সবাই আশেপাশে আছে, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য, আমাকে সহযোগিতা করার জন্য। ধন্যবাদ সবাইকে। অনেক চমৎকার গান করে, অনেক চমৎকার গান করে, নজরুলের গান করে, তারপরে লালনের গান করে, অনেক ভালো শিল্পী। তার গান শুনলে আপনারা ভক্ত হয়ে যাবেন। সে মানুষদের কাছে দোয়া পেয়েছে, তার কাছে, মানুষদের কাছে। তারপরে এখানে আমাদের মঞ্চ বন্ধকরা আছেন, উনিও ওনার পক্ষ থেকে আমি শুভেচ্ছা দিয়ে নিচ্ছি। পক্ষ থেকে শুভেচ্ছা এবং 24-এর গণ অনুষ্ঠানেও এখানে আমি কিছু অবলোকন করেছি। আমি আশা রাখবো এই বইটি আমার প্রিয় পাঠকবৃন্দ কিনবে এবং এটি সম্পর্কে জানার চেষ্টা করবেন এবং জ্ঞান আহরণ করবেন। আমি এই আশা ব্যক্ত করেছি এবং এই বইয়ের শুভ সূচনা করছি এবং আপনাদের সকলে পড়া আমন্ত্রণ জানাচ্ছি এবং শুভকামনা করছি। ধন্যবাদ। সফলতা কামনা করি এবং তারপর সুযোগ প্রসারিত এবং লিখনের মধ্য দিয়ে। ধন্যবাদ। লেখক আসান আদিবাই লেখক, আমার রংপুরের প্রিয় ভাইয়েরা। রংপুরে একটি ইতিহাস আছে। আমি তো কিছু অপসর্গ বই লিখেছি, 148টা বই, ইতিহাসের অনেক বই আছে, 40টার বই। সেখানে রংপুর অধ্যায় আমার আছে অনেকগুলা। রংপুর উপর আমার ডকুমেন্টারি আছে। রংপুর শুধু আবু সাইদ না, ব্রিটিশ বিরোধী সংগ্রামের যে ফকির মজনু যাকে বলা হয়, তিনি রংপুরে মিঠাপুকুরে। বাহাদুর শাহ জাফরের মা, শেষ মুঘল সম্রাট শহীদ লাল বিবির শহীদ, যেতে ইংরেজ হাতে শহীদ হয়েছিলেন, তিনি রংপুরের সমরদিঘির পাড়ে শুয়ে আছেন চিরন্তন হয়ে। বেগম রোকেয়া রংপুর। একই সাথে সাথে আপনারা পাগলাপির একটি জায়গা আছে রংপুরে, পাগলাপি। এই পাগলাপির কে এটা জানতে হবে। তিনি একজন পাগলাপির না, তিনি ছিলেন যে পাগলা একজন বিপ্লবী ছিলেন। তিনি ফকির মজনু শাহের টিমের একজন সেক্টর কমান্ডার ছিলেন। এই পাগলাপির পাগলা শাহ নেতৃত্বে ফকিরেরা, আমরা তাদেরকে ফকির বলি, আধ্যাত্মিক লোকেরা, খানকা কেন্দ্রিক লোকেরা বিদ্রোহ করেছিল, ইংরেজের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করেছিল। সেই সংগ্রামী ইতিহাসে রংপুর, রঙ্গপুর, রক্তে রাঙ্গাপুর, রংপুর। সেই ইতিহাসে রংপুরের শের বীর শ্রেষ্ঠ মেজর, আমি বলবো জেনারেল আবু সাহেব, শহীদ আবু সাহেবকে নিয়ে তিনি যে বইটি লিখেছেন, রক্তকরণ দেখেছেন। রংপুরের ইতিহাস শুধু সেখানে না, এই বইটি আমাদের এই সমাজের, রাষ্ট্রের, প্রতিটা মানুষের কথা বলবে, সাহিত্যে, বাংলা সাহিত্যের ভূমিকা রাখবে। আমি আশা করি সোহাগ আহমেদ আগামীতে আরো সুন্দর সুন্দর গল্প, কবিতা, গান, বিভিন্ন বিষয়ে সাহিত্যের প্রতিটি শাখায় তিনি অবদান রাখবেন এবং বাংলা সাহিত্যকে উজ্জ্বল করবেন, সমৃদ্ধ করবেন। আমি নব সাহিত্য প্রকাশনীর স্টল 743 এবং 744-এ আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি।
ইসলামী শিষ্টাচার। এটা ছোট্ট সোনামণি শিশু কিশোরদের জন্য লেখা। ইসলামী শিষ্টাচার বলতে শুধু ইবাদত বন্দেগী বোঝায় না, বরং এটা সুন্দরভাবে জীবন করার নির্দেশনা, উত্তম চরিত্র ও সুন্দর আচরণের পথ দেখায়। এই কথা মাথায় রেখে আসলে লেখাটা লেখা, যাতে করে আমাদের ছোট্ট সোনামণিরা এবং যারা আগামী দিনের ভবিষ্যৎ, ওরা যেন নিজেদের উত্তম চরিত্র, সুন্দর আচরণের মাধ্যমে আমাদের সমাজটাকে পরিবর্তন করতে পারে। আশা করি আপনারা ওইটা আপনাদের শিশু কিশোরদের জন্য পড়ার সুযোগ করে দেবেন এবং আমার জন্য দোয়া করবেন, যেন আপনাদের এবং অন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা বইটা পড়ে আপনাদের মূল্যবান মতামতগুলি দিবেন, যাতে আমি ভবিষ্যতে আপনাদের জন্য আরো সুন্দর লেখা উপহার দিতে পারি। প্রভাব আপনারা সবসময় দেখবেন, অনেক সময় সন্তান এমন কোনো কাজ করে যেটা খুব ভালো না, আপনার খারাপ লাগছে, আপনি যখন তাকে থামাতে যাবেন দেখবেন যে সে কথা শুনতে রাজি হচ্ছে। এর কারণ হচ্ছে শৈশবের যে উপযুক্ত শিক্ষকের শিক্ষা, তাকে দেওয়া প্রয়োজন ছিল, এটা আমরা দিতে হয়তো ব্যর্থ হয়েছি, প্রয়োজনে তাকে দেওয়া হয়। এই জন্য একদম শৈশব থেকেই শিক্ষকের শিক্ষা দেওয়াটা খুবই জরুরি। এবং এইটার কারণে আমাদের পাশে বিমানবনে কিছু গুরুত্বপূর্ণ অনেক গ্রন্থ লিখেছেন, যেমন মুখরাজ এবং অন্যান্য বিচারবাদীদের। এই বিষয়টা এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই বিষয়ে একটা অত্যন্ত চমৎকার প্রয়াস হচ্ছে একটা ইসলামী শিক্ষাচার।